আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কোথায় আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া, কোথায় ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া? এরে ভাই, আখিরাত নিয়ে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের, এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, আখিরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই? আমি জানতে চাই কেন, কারণটা কি? কোন পুঁজি, কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছেন? কোন পুঁজির আশায় বলেন, কোন পুঁজি? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? বলে কোন ভরসায় ভাবে চলছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি। ও বাবা, আর কত, আর কত বলে, আর কত? হ্যাঁ, সূরা হাদীদের মধ্যে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ঈমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় নাই রে? সময় হয় নাই। এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। ও বসে আছে এখানে, কিন্তু আর কাফনের কাপড় চলে গেছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? এর যুবক, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার। তা আমি তোদেরকে বলি কি, ভাই তোরা আমার সামনে আয়। আরে বাপ, তোরা আমার সামনে আয়। এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। তোরা আমার সামনে আয়, তোদের পাও